এক আল্লাহর বান্দা রংপুর একটা বৃদ্ধাশ্রমের ঘটনা শুনাইছেন। আল্লাহর বান্দা বলতেছেন, নুরানির হজরতের ছেলে মাওলানা কালিমুল্লাহ জামিল দামাত বারাকাতুহুম বলে, আমি যখন কোনো বৃদ্ধাশ্রম দেখি, যেখানে বৃদ্ধাশ্রম আছে ওখানে যাওয়ার পর আমি একটু বৃদ্ধাশ্রমের মানুষজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করি। বলে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম এক আল্লাহর বান্দা সুন্দর চেহারার মানুষ বারান্দায় বসে বসে চোখ থেকে পানি ফালাইতেছেন। আমি কাছাকাছি গেলাম, গিয়া সালাম দিলাম। সালাম দিয়া আমি আবেগ ভরা কণ্ঠে বললাম, আব্বু আপনি কেন কান্না করতেছেন? কি আপনার অভাব? বলে এইটা বলার পর ওই দাড়ি পাকা মুরব্বির কান্না আরো বান্দা বেড়ে গেল, কান্না যেন থামেই না। আমাকে বুকের সাথে জড়াইয়া ধইরা আমাকে বলতেছেন, হুজুর আপনি কোথা থেকে আসছেন? একবার আব্বু বলছেন, দ্বিতীয়বার বলবেন না। বলে কেন? বলে আমার দুইটা সন্তানকে বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আমেরিকায় পাঠিয়ে দিলাম। আমেরিকায় পাঠানোর পর আমরা স্বামী আর স্ত্রী দুইজনে রংপুর শহরে বড় ভিআইপি বিল্ডিং এ ছিলাম। ভিআইপি বিল্ডিং এর মধ্যে আমরা থাকতাম, ওখানে খাইতাম। হঠাৎ করে আমার স্ত্রী মারা গেল, আমি একা হয়ে গেলাম। এবার আর আমার সময় কাটে না। আমি সন্তানদেরকে বললাম, তোমাদের সাথে আমাকে আমেরিকাতে নিয়ে যাও, ওখানে নাতিপুতিদের সাথে বাকি জিন্দেগি আমি পার করে দিব। বলে আমার সন্তানেরা আমার কথা তো শুনলই না, বরং আমাকে জোর করে একরকম বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। আজকে 1.5 বছর হয়ে গেল, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করি, আমার ফোনটা পাইলে তারা কেটে দেয়। আব্বা ডাকটা শুনতে পারি না। এজন্য আপনি যখন আব্বু বলে ডাক দিয়েছেন, আমি আর আমাকে ধরে রাখতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, যারা মা বাবা পাইছো, মা বাবার যথেষ্ট পরিমাণ খেদমত করো রে বাবা। কারণ নবী আমার বলেন যে আল্লাহর বান্দা মা বাবা পাইলো আর জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দার মতো হতভাগা নিষ্ঠুর আর কেউ হতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার জান্নাত কামায় নাও। ও কুমিল্লার মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর সাহাবায়ে কেরাম পাশে বৈশা আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামাকে কালিমার তালকিন দিতেছিলেন। আলকামাকে যখন কালিমার তালকিন দিতেছেন, আলকামা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না। আল্লাহর বান্দা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। নবী সাহাবী নিয়ে আসলেন। আয়েশা নবী নিজে আলকামাকে কালিমার তালকিন দিতেছেন। আলকামা কালিমা পড়তে পারে না। নবী আবার জানতে পারলেন আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে ডাকলেন। ডাইকা নবী বলতেছেন, ও আম্মাজান, আপনার সন্তানের বিদায় মুহূর্ত, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, না হয় আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, সাহাবী হওয়ার পরও জাহান্নামে চলে যাবে। ওই আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন আলকামার মাকে যখন বললেন, এরপর মনটা নরম হয় না। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম আমার আলকামার জন্য লাকড়ি রেডি করো, আগুন জ্বালায় দাও। আমার আলকামাকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে দুনিয়ার আগুন
আগুন দিয়া তারে জ্বালায় দিব। এই অবস্থা দেখা আলকামার মা রহমাতুল লিল আলামিনকে বলে, ও রহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, রহমাতুল লিল আলামিনকে আলকামার আম্মাজান কথাটা বলতে দেরি হইল, আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ হতে দেরি হইল না। এই জন্য মাহফিলে যারা আসছেন, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আল্লাহর বান্দিরা, আজকে যৌবনের বাহাদুরি করে বেপরদায় বেপরদায় ঘোরো রে আম্মা জান। ও আম্মা জান, আয়নার সামনে দাঁড়াইয়া দেখ, তোর মা বাবার দিকে, চেহারার দিকে তাকাইয়া দেখ। তোমার মতো সুন্দর একদিন তোমার মাও ছিল, আজকে তোমার মায়ের সৌন্দর্য কেমন যেন হারায় গেল, তোমার নানির সৌন্দর্য হারায় গেল। ও মা, তোমার সৌন্দর্য কিন্তু একদিন হারায় যাবে, থাকবে না। এজন্য বেপরদায় চলিও না। সকাল বিকাল আল্লাহর কালামটাকে বন্ধু বানায় নাও, আল্লাহর কালামটাকে বড়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, সন্তান সন্তানীদেরকে মাদ্রাসায় পড়াও। ও কুমিল্লার মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, সন্তান যখন মায়ের পেটে থাকে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই বান্দার হাত দুইটা এইভাবে বানাও, এই বান্দার পেটটা এইভাবে বানাও, এই বান্দার পাটা এইভাবে বানাও। ও ফেরেশতা, এই বান্দার চেহারাটা তোমরা বানাইও না, কারণ এই চেহারার মধ্যে কপাল আছে, এই কপাল দিয়া বান্দা আমারে সেজদা করবে। আল্লাহু আকবার। ও বান্দা, এই চেহারার মধ্যে একটা জিহ্বা নামক মেশিন আছে, এই মেশিনটা দিয়া বান্দা আমারে মোহাব্বত করে করে ডাকবে। ও আল্লাহর বান্দা, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, বান্দার চেহারা তোমরা বানাইও না, আমি আল্লাহ বানাবো। এই জন্য বান্দা তাকাইয়া দেখছো, দুনিয়ার মধ্যে এক দেশের মানুষের সাথে আর এক দেশের মানুষের মিল নাই। বাংলাদেশের মানুষ এত হাজার হাজার কোটি কোটি, 16 কোটি বাংলাদেশে মুসলমান। এই 16 কোটি মুসলমানদের চেহারার মধ্যে একজনের চেহারার সাথে আমার আল্লাহর কুদরতি নিদর্শন, আর একজনের চেহারার কোনো মিল পাওয়া যায় না। খাকবাদ আব আতিশ বান্দান বমনে তো জিন্দা বাহক মুরদান লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাওলুদে ইউরা খালেকাস। এই কুমিল্লার মুসলমানেরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। ও বান্দা, আমি আল্লাহর সাথে যত হক আছে এর একটাও তুই আদায় করো নাই। আমি আল্লাহ যদি চাই তোর এই সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আগামীকালকে বলি, আরো মহাব্বতে বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, শিরিকের মতো জঘন্যতম অপরাধ যদি করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলা আলিমুল গায়বের মালিক, অদৃশ্যর খবর জানেন। অদৃশ্যর খবর কে জানেন? আরো জোরে বলেন। নাকি নবীও জানে? কথা বলে না। কয় নবী না জানলে কি হবে? আমগো দেশে তাহির হিসাবের পীর বাবায় জানে। কথা কয় না। তাহির হিসাবের ভক্ত আসেনি? হ্যাঁ, এই এলাকায় কম নাকি? এই আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন, একমাত্র শুধুমাত্র আলিমুল গায়বের মালিক হলাম আমি আল্লাহ। কে জোরে বলেন? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ
আল্লাহ তাআলা বলেন, ও নবী জানাইয়া দেন, আসমান আর জমিনের মাঝে আমি আল্লাহ একা গায়েব জানি, ভিন্ন কেউ জানে না। নবী নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পর জুতা পায়ে দিয়া নামাজে দাঁড়াইলেন। জিব্রাইল আগমন করলেন, 2 রাকাত হয়ে গেল। এরপরে জিব্রাইল আইসা কয়, ও পয়গম্বর, পায়ের জুতা খোলেন, জুতার নিচে ময়লা আছে, নাপাকি আছে। আল্লাহর পয়গম্বর জুতাটা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম নবীর জুতা খোলা দেখা তারাও খুলে ফেলল। এই হাদিস প্রমাণ করে রহমাতুল লিল আলামিন গাইবের মালিক না। নবী যদি গাইবের মালিক হইতো অবশ্যই জুতার নিচের ময়লা নবী দেখতে পাইত। কিন্তু আবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ তাআলা সামনে যেভাবে দেখার তৌফিক দিয়েছেন, আমি সামনে যেমনে দেখি পিছনেও আমার আল্লাহ 2টা কুদরতের চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আমি সামনে যেভাবে দেখি পিছনেও একইভাবে দেখি। তার মানে হলো আল্লাহ যা দেখায় নবীটা দেখে, আল্লাহ যা দেখায় না নবীটা দেখে না। এই আল্লাহর বান্দা, এজন্য গাইবের মালিক হলো আমার আল্লাহ। দুনিয়ার যত পীরেরা বলে আমরা গাইব জানি, এগুলা পীর নামের চূড়ান্ত ধোঁকাবাজ। মানুষকে শিরিকের পথ দেখায়। বহু আল্লাহর বান্দারা মাজারে গিয়া সেজদা দেয়, কথা কয় না। আবার কুমিল্লা এলাকায় বড় বড় মন্দির আছে, আছে না নাই? দুর্গা পূজা, কালী পূজা, আরো কত পূজা আছে। কিছু বেহায়া মুসলমান, আবার মুসলমানদের মধ্যে কিছু বেহায়া নারী এই দুর্গা পূজার উৎসব পালন করার জন্য ওই দুর্গা এলাকায় যায়। কথা বলে না কেন? ও আল্লাহর বান্দারা, আবার বহু মুসলমানেরা ওই যে দশরার সামনে যায়। ও আল্লাহ পাকের বান্দা, কোন মুসলমান আর ওই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনার দোসর যারা ছিল, বিভিন্ন পদে যারা পদোন্নতি পেয়েছেন, এরা একটা স্লোগান দিয়েছিল, ধর্ম যার যার, উৎসব সবার। কথা কয় না, ঠিক নেই? সম্পূর্ণ শিরকি স্লোগান, কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। বলতে হবে ধর্ম যার যার, উৎসব হলো তার তার। কথা বলে না কেন? যদি এই স্লোগান সত্য হয় যে ধর্ম যার যার, উৎসব তার, তাইলে মেয়ে সবার, মেয়ে যার যার, বউ সবার হবে। কথা বলে না হবে? এ আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন। এ আল্লাহ পাকের বান্দা, এজন্য এই মাহফিল থেকে পণ করো, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর সাথে প্রত্যক্ষ পরোক্ষ শিরিক করব না, ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। একজনে জিগায়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় কেমনে ভালো? কয় 2টা ছেলে বিদেশ। এরা যদি বিদেশ না থাকতো মনে হয় না খাইয়েই মরে যেতাম। কি শিরকি কথা! কি কথা? খাবারের মালিককে। আরো জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম। কিতাবের মধ্যে আসছে একটা পাহাড় আছে গোরে কাফ। ওই গোরে কাফের মধ্যে একটা প্রাণী আছে, নাম হলো সিমর। এই প্রাণীটার খাবার হলো কমপক্ষে এক বেলায় দৈনিক মোটা তাজা 40টা হাতি। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন না। কে খাওয়ায়? ওইটা কি না খেয়ে মরে গেছে? সাগরের ভিতরে বড় বড় নীল তিমি আছে,
এই নীল তিমির খাবার হলো কমপক্ষে ৩-৪ টন চিংড়ি মাছকে খাওয়ায়। আরো জোরে বলেন। বাঘেরা বনের ভিতরে থাকে, হরিণেরা বনের ভিতরে থাকে, সিংহরা বনের ভিতরে থাকে, এরকম আরো অনেক অজগর সাপ বনের ভিতরে থাকে, আরো কত লক্ষাধিক প্রাণী। অনেকে বলে 18,000 মাখলুকাত, কথাটা অশুদ্ধ, বিশুদ্ধ না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাখলুকাত কত আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে, একটা পাখি পর্যন্ত দৈনিক না খেয়ে থাকে না। এই পাখিরা সকালবেলা আল্লাহ আল্লাহ বলতে বলতে বাসা থেকে বের হয়ে যায়। আমরা শুনি তাদের ভাষায় কিচির মিচির আওয়াজ করে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ তারা বলেন, এরা কিচির মিচির আওয়াজ দেয় না, তাদের ভাষায় আল্লাহর ডাকে। আল্লাহর বান্দারা, কথা লম্বা হয়ে যাইতেছে, এজন্য খাওয়ানোর জিম্মাদারি কার? ও আল্লাহ পাকের বান্দা, এইটা হলে খাইতে পারতাম না, এটা না থাকলে চলতে পারতাম না, আল্লাহর উপরে ভরসা বিরূপ কথা, এরকম কথা বলা যাবে না। আজকে মাহফিল থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, জীবনে ইবাদত করব আল্লাহ পাকের, ভিন্ন কোনো মানুষকে দেখানোর জন্য নয়। ইবাদতটা যাতে খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা হয়, একমাত্র আমার আল্লাহর জন্যই হয়, ভিন্ন কোনো উদ্দেশ্য না হয়। 2 নাম্বার, বান্দা ইবাদত এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছ। আল্লাহ পাকের বান্দা, দেখবেন নামাজে যখন দাঁড়াই, 14 বছর আগে কি করছি এখন সব কল্পনার মতো ভেসে ওঠে। কথা বলে ঠিক নেই? ও আল্লাহর বান্দা, ও নবীর আশিকের দল, নামাজে দাঁড়াও, তেলাওয়াত করো, জিকির করো, পর্দা করো, হজে যাও, যা করো না কেন আল্লাহর বান্দা দিলের ভিতরে এই কথাটা বসাইয়া নাও, আমার আল্লাহ আমারে দেখতেছেন। কে দেখেন? আরো জোরে বলেন। এই কথা যদি অন্তরে বসাইতে পারো রে যুবক, রাতের বেলা একা একা শুইয়া মোবাইলে অর্ধ উলাঙ্গ মেয়েলোক দেখতে পারবি না, কারণ ওই অন্ধকারের মধ্যে আমার আল্লাহ দেখেনি। কথা বলে না? এগুলা লেখা হইতেছে, আমার ডান কাতে আছে কিরামান, বাম কাতে আছে কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাকের কোরআনের আয়াত। ও বান্দা, তুই যা করো কিরামানও লেখে, কাতিবিনও লেখে। তুই তোরে একা মনে করিস না, একা মনে কইরা সারা রাত মোবাইলের ভিতরে পার করিও না। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, যত ইবাদত আছে দান করবা, এটাও একটা ইবাদত। তখনও মনে মনে মনরে জিজ্ঞাসা করো, কেন দান করতেছ? মানুষ তোমারে বড় বলবে, এই জন্য দান করতেছ। যদি মনে এইটা বলে, এবার ওইটারে ক্রস মারো, মাইরা মনকে বুঝাও, না না, মানুষ দানবীর বললেও কি না বললেও কি, আমি আমার আল্লাহর জন্য দান করতেছি। কথা বলেন। এইভাবে নিয়তটাকে বিশুদ্ধ করে নাও। ও আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। গুনাহের কারণে আমাদের অন্তর নাপাক, আল্লাহরে দেখতে পারি না। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, এই হাদিসের বাস্তব নমুনা ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে আসছেন, পথের মধ্যে তাবু গেড়েছেন, বিশ্রাম করবেন। 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, তোমরা সারা রাত ডিউটি পালন করবা, কারণ বেঈমানেরা চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে পারে। তোমরা ডিউটি করবা আর আমরা ঘুমায়া থাকবো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়া ঘুমিয়ে গেলেন। 2 সাহাবী পাহারায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া 2 জনে পরামর্শ করলেন, তুমি পাহাড়ের নিচে যাও, আমি পাহাড়ের উপরে থাকি।
আবার কতক্ষণ পরে তুমি পাহাড়ের উপরে আসবা, আমি নিচে চলে যাব। এই দুইজন সাহাবী পরামর্শ করে, একজন নিচে আর একজন উপরে। উপরের জন চিন্তা করলেন, এখানে দাঁড়াইয়া থাইক্কা লাভ কি, এখানে দাঁড়াইয়া নফল নামাজ আদায় করি। মাসআলা শুনেন, নফল নামাজের মধ্যে ডানে বামে তাকানো জায়েজ আছে। মুজাহিদরা কিভাবে ময়দানে নামাজ পড়বে? বলে যদি 2 রাকাত 4 রাকাত ওয়ালা নামাজ হয়, একদল মুজাহিদ পাহারা দিবে, এরা আইসা 1 রাকাত পরে ওখানে যাবে, ওখানে দাঁড়াইয়া পাহারা দিবে। ওরা আইসা 1 রাকাত পড়বে, আবার এরা ওখানে যাবে, আর আবার ওরা এখানে আসবে। এই রকম করে করে এটা শুধু যুদ্ধের ময়দানের বেলায় 4 রাকাত নামাজ আদায় করবে। সাহাবী চিন্তা করলেন, শুধু শুধু দাঁড়াইয়া থাইক্কা লাভ কি? এই রাতের বেলায়, গভীর রাত, অন্ধকার রাতে মাশউকের সাথে মহব্বতটা জমায়া দেই। আল্লাহু আকবার বলেন। অন্ধকার রাত্রে আল্লাহ তাআলার সাথে মহব্বত জমাই, কারণ আল্লাহ তাআলা গভীর রাত্রে বান্দাকে ডাকতে থাকেন, এই বান্দা কই, আসো। আমি আল্লাহ তাআলা, দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ দরজা বন্ধ করি নাই, আমার দরজা আমি খুলে দিলাম। কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে দিতে দেরি করব না। এ আল্লাহর বান্দারা, সাহাবী দাঁড়াইয়ে গেল নামাজে, আল্লাহু আকবার বলে। বেঈমান দূর থেকে দেখেছেন যে নামাজে দাঁড়াইছে, মানুষের মতো দেখা যায়। বেঈমান কি করলো? তীর নিক্ষেপ করলো দূর থেকে, পায়ের ভিতরে ঢুকলেন, রক্ত বের হইয়া গড়াইয়া পড়তেছেন। সাহাবী নামাজি পড়তেছেন। ও আল্লাহর বান্দারা, ও কুমিল্লার মুসলমান ভাইয়েরা, এরকম করে 2 রাকাত নামাজ শেষ করলেন। নিচের সাহাবী উপরে খবর নেওয়ার জন্য গিয়ে দেখে আল্লাহর বান্দা ওই সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকে আছে, রক্ত গড়াইয়া পড়তেছেন। সালাম ফিরাইলেন। নিচের সাহাবী উপরের সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও ভাই, তোমার পায়ের মধ্যে তীর ঢুকছে, অনুভব করতে পারো নাই? সাহাবী বলেন, আল্লাহর কসম, আমার পায়ে কখন তীর ঢুকছে আমি অনুভব করতে পারি নাই। হিচে কসদার মুলকে ও আম্বাজনে ওলে উরা লাহনে আওয়াজনে। হিচে কসদার মুলকে ও আম্বাজনে ওলে উরা লাহনে আওয়াজনে। লম্বা কথা ছেড়ে দিলাম। ও আল্লাহ পাকের বান্দারা, এরে মুমিন আল্লাহর বান্দা, এইভাবে ইবাদত করো, দেখবা ইবাদতের মধ্যে মজা আসবে, মজা। আপনাদের কুমিল্লার পাশে চুজানি, এই কুমিল্লার পাশে চাঁদপুর, চাঁদপুরের একটা থানা কচুয়া, কচুয়ার একটা আপনার গ্রামের নাম হলো উজানি গ্রাম। ওই গ্রামে আল্লাহর এক বান্দা সফর করে এসেছেন, হাজী আপনার কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই। ওই ময়দানে মাহফিলের সময় যাবেন, দেখবেন ওখানে কিছু আশেকের মিলন মেলা হয়। সুবহানাল্লাহ। না, এরা নামাজে দাঁড়াইয়া কাঁদেন। আবার চরমনের ময়দানে যাবেন, ওই চরমনের ময়দানে কিছু আল্লাহ পাকের খাঁটি আশেক বান্দা ওখানে যায়। এরা আল্লাহ পাকের মহব্বতের আওয়াজ এই পরিমাণ দিতে পারে, এরা আল্লাহ পাকের মহব্বতে এই পরিমাণ কাঁদতে পারে। ও আল্লাহর বান্দা, তুমি আমি যদি সন্তান হারাই, মা বাবা হারাই, এরপরও ওই পরিমাণ কান্না তোমার আমার চোখ থেকে আসবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এজন্য ইবাদত এমন ভাবে করব যে আমি আল্লাহকে দেখতেছি না, হয় আমার আল্লাহ আমাকে দেখতেছেন।
মাহফিলের 2 নাম্বার সবক, 1 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করব, 2 নাম্বার আমি আল্লাহরে দেখতেছি, না হয় আমার আল্লাহ আমারে দেখতেছেন। কোরআন পড়তেছি, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলার কোনো ব্যবস্থা নাই। রাসূল বলেন একটা ব্যবস্থা আছে, ওটার নাম হলো কালামুল্লাহ। আল্লাহর কালাম যদি পড়ো আল্লাহর সাথে কথা হয়ে যায়। এই আল্লাহর বান্দারা, আসেনি কোরআনের তেলাওয়াত, কথা বলেন। মাদ্রাসায় তেলাওয়াত করা লাগে পিটাইয়া, ঠিক না? সন্ধ্যার পরে ওয়াকিয়া পড়, বহু ছাত্ররা পড়ে না, পড়লে কি হবে? ফজরের পরে ইয়াসিন পড়ো, জোহরের পরে সূরা ফাতা পড়ো, আসরের পরে নাবা পড়ো, এশারের পরে মুলুক পড়ো। মাদ্রাসায় নিয়ম করা আছে, এরপরে ছাত্ররা পড়ে না। যারা শিখে পড়ে না, আর যারা শিখে না এরা কি পড়বে? কথা বলে না। অথচ আমাদের মুরব্বীদের জীবনী উল্টান। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি শুধু রমজান মাসে 61 বার কোরআন খতম করেছেন। আরো আস্তে করে বলেন, লাকাদ জানা বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ্ধ ইমামে বাসাফা আসেরাজে উম্মতানে মুস্তফা। রমজানে 61 বার কোরআন খতম কেমনে করলো? বলে 30 দিনের দিনের বেলায় 30 বার, দৈনিক দিনে 1 বার কোরআন খতম। আবার রাতের বেলায় সারা রাত মিলাইয়া 1 বার, 30 2 গুণে কত হলো? 60 বার। আর তারাবির নামাজে 1 বার পুরা রমজানে কতবার হলো? 61 বার। আমি হুজুরের কি খবর যে পুরো বছরে 61 তো ভালো, 6 বারও পারি না। এই আল্লাহর বান্দা, কোরআনের সাথে যার মহব্বত ভালো, আল্লাহ পাকের সাথেও তার মহব্বত ভালো। এজন্য আমগো মুরব্বীরা যারা বায়াত গ্রহণ করায়, রশিদিয়ার হযরত শাহ আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, এরপরে আল্লামা নুরুল হক এখানে এসেছিলেন দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লামা মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম, আমাদের চরমনাইর হযরতেরা, উজানির হযরতেরা, যত আল্লাহ ওয়ালা বুজুর্গরা আছে, এরা আলেমদেরকে সবক দেয়। কমপক্ষে দৈনিক 1 পারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবা। কয়বার? ও আল্লাহর বান্দা, আমরা যারা পারি না, আমাদের জন্য কি করণীয়? বলে ছোট্ট একটা সূরা আছে ইখলাস, আসেনি? 1 বার পড়বেন, তাদিলু সুলুসাল কোরআন, আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। এই আল্লাহর বান্দা, এজন্য কোরআন পড়ো। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়। আমার নবীর কোনো গুনাহ নাই, আসেনি? এই নবীকে আল্লাহ তাআলা রাতের বেলায় উঠতে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলতেছেন, ও কম্বলওয়ালা উঠো। অর্থাৎ শীতের দিন নবী কম্বল পেঁচায় ঘুমিয়ে আছেন, আল্লাহ মহব্বতের সাথে ডাক দিয়েছেন, ও কম্বলওয়ালা উঠে যাও, রাতের কিছু অংশ আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া দণ্ডায়মান হইয়া। রহমাতুল লিল আলামিনের একটা মুজিজা হলো, নবী ঘুমাইলেও ওযু যায় না। কি সুবহানাল্লাহ না? আর আমরা ঘুমাইলে লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক নেই? আর নবী ঘুমাইলে ওযু যায় না। এটা নবীর কি মুজিজা। নবী ঘুম থেকে উঠলেন, নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর সূরা বাকারা শুরু করলেন, 1 দাঁড়ানে 15 পারা তেলাওয়াত করেছেন। তাহলে নবীর গুনাহ নাই। নবী কোরআন দিয়া কার সাথে কথা বলে? জোরে বলেন না, কার সাথে? এই আল্লাহর বান্দারা,
এজন্য কোরআনের তেলাওয়াত করো। দুনিয়ায় থাইকে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, ও বান্দা, নামাজের তেলাওয়াতের বিকল্প নাই, কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। আল্লাহর বান্দা ইবাদত এমন ভাবে করো আল্লাহকে দেখতেছ, না হয় আল্লাহ দেখতেছেন। এরপরে 3 নাম্বার, ও পিতা মাতা, সন্তান যখন আপনার ঘরে আসবে, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে চলে যায়, তখন মায়ের বাবার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। আফগানিস্তানের এক সময় যুদ্ধ করেছিলেন, আফগানিস্তান শাসন করেছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান রহমতুল্লাহি আলাইহি। আমির দোস্ত মোহাম্মদ খান যখন আফগানিস্তান শাসন করেছেন, আমির দোস্ত মোহাম্মদ খানের পাশের এলাকা বিজয় করবেন, কারে সেনাপতি বানাবে? বৈঠকে বসলেন। বৈঠকে বসার পর, ও আব্বা জান, ও কুমিল্লার আম্মা জানেরা, ঘটনাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দা আমির দোস্ত মোহাম্মদ খান বৈঠকে বসার পর সবাই পরামর্শ দিলেন, আপনার বড় সন্তানটাকে, আপনার বড় ছেলেটাকে সেনাপতি বানাইয়া এরপরে যুদ্ধের ময়দানের একটা টিম প্রেরণ করেন। সবার পরামর্শ নিয়া নিজের সন্তানটাকে যুদ্ধের সেনাপতি বানাইয়া এরপরে প্রেরণ করলেন। ও আল্লাহর বান্দা, 4-5 দিন হয়ে গেল, গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলেন, এই আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। আমির দোস্ত মোহাম্মদের চান্দি গরম হয়ে গেল। হায় হায়, কি বলে? পুরুষের একটা বদ অভ্যাস হলো, সন্তান যদি খারাপ কাজ করে ঘরে গিয়া মেয়ে লোকেরে ধমকায়, কথা কয় না, ঠিক নেই? তোর ছেলে এটা করছে, তোর ছেলে এটা করছে, তুই খারাপ, এজন্য তো ছেলেটাও খারাপ হয়েছে। আর যদি সন্তান ভালো হয়, আমার ছেলে এই গৌরব। ও আল্লাহর বান্দা ঘরে গিয়া বিবিরে কয়, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বিবি কয়, স্বামী আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে ভাগতে পারে না, আবার নতুন ভাবে রিপোর্ট গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। মা কেমন আত্মবিশ্বাসীওয়ালা মা! আমির দোস্ত মোহাম্মদ খান আবার লোক লাগাইল, দেখো আমার সন্তান কোথায় আছে, আসলে কথাটা সত্য কিনা। এবার রিপোর্ট করতেছেন 4-5 দিন পরে, ও আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তান বিজয় মিছিল নিয়া যেই রাষ্ট্রে পাঠাইছিলেন, ওই রাষ্ট্রকে যুদ্ধ করে বিজয় মিছিল নিয়া আফগানিস্তানে ঢুকতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমির দোস্ত মোহাম্মদ খান বিজয় মিছিলকে স্বাগতম জানাবে না জানাইয়া দৌড় দিয়া চলে গেল বিবির কাছে, গিয়া কয়, বিবি আমার, তোমার সন্তান যুদ্ধে জয়লাভ করেছে, বিজয় মিছিল নিয়া রাজপ্রাসাদের দিকে আসতেছেন। ও বিবি আমার, বলো তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে ভাগে নাই, তুমি কেমনে বুঝলা? এবার বউ জবাব দেয়, ও স্বামী আমার, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি আফগানিস্তান শাসন করো, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, এজন্য আমার সন্তান আমার পেটে যখন আসছে, আল্লাহর কসম করে বলতেছি স্বামী, আমি আমার হাতের সেলাই করে টুপি বানাইতাম, আমি আমার হাতে সেলাই করে বিভিন্ন কারুকার্যর বিছানাপত্রের চাদর আপনার কি বলে আঁকতাম, ওগুলা কর্মচারী দিয়া বাজারে বিক্রি করাইয়া ওই টাকা দিয়া আমি খাবার গ্রহণ করেছি, তোমার টাকা আমি গ্রহণ করি নাই। আল্লাহু আকবার। কারণ তুমি নেতা মানুষ, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, কথা কয় না। কারণ নেতার টাকায় ভেজাল বেশি না কম? এই মুসলমানেরও তাকাইয়া দেখো, কয়েকদিন আগে পল্লী বিদ্যুতের একজন সচিবকে ধরছে, 1-1.5 কোটি টাকা বাসায় পাইছেন। আর বউ কয়, আমার যে স্বামী টাকা দিত, ওখান থেকে 10 টাকা 20 টাকা বাঁচাইতে 1 কোটি টাকা হয়েছে। এদেশের মানুষ তো মগা না? এই আল্লাহর বান্দা, একজন সচিব হইয়া যদি এই পরিমাণ ভেজাল হয়,
মন্ত্রীর কি দশা এবার বলেন, কথা বলেন। এরপরে প্রধানমন্ত্রীর কি অবস্থা বলেন। আমাদের দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। যেই দেশে আলু আর চাউলের দাম সমান হয়ে যায়, ওই দেশে ইনসাফ থাকে না, কথা বলেন না কেন। ও আল্লাহ পাকের বান্দা, ওই দিকে যাওয়ার ইচ্ছা নাই। আল্লাহ তাআলা ওই বান্দি বলতেছেন তোমার টাকায় ভেজাল আছে, এই জন্য আমি নিজে উপার্জন কইরা আমার হাতের সেলাইয়ের টুপি বিক্রি কইরা এই টাকার হালাল খাবার আমি গ্রহণ করেছি। ও স্বামী আমার, আর 2 নাম্বার গুণ শোনো, আমি এই সন্তান যেই দিন থেকে পেটে আসলো 5 ওয়াক্ত নামাজ তো সারিই নাই, আউয়াবিন সারি নাই, চাষ্ট সারি নাই, এরপরে কি বলে ইশরাক সারি নাই, তাহাজ্জুদের নামাজ সারি নাই, কোরআন পড়া সারি নাই। সকালে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, বিকালে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেছি, সময় পাইলে জিকির করেছি, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়েছি। আর আম্মা জানেরা কি করে, কথা বলে না, কি করে? সন্তান পেটে আসলো, এবার চৌয়ারা বাজারে সবচাইতে বড় মার্কেট যেটা, ওখানে সন্তান 8 মাসের পেট নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়। কি ঠিক এত আসতে বললেন যে? ঠিক আসতে বললো, ঠিক জোরে বললেও। আপনাদের দেশে কদু ক্ষেত আছে নি, টমেটো ক্ষেত, এই কদু ক্ষেতের ভিতরে দেখবেন জুতা টানায় রাখেন কেন? মানুষের মুখ লাগবে, চোখ লাগবে, এই জন্য কোন হুজুরের চোখ লাগবে? এই মাদ্রাসার বড় হুজুরের, কথা কয় না। কোন আল্লাহর বান্দার বলে একটা তাজা গাঞ্জাখোর মাত্র গাজার আড্ডা থেকে বের হয়েছে, রাস্তা দিয়া বাড়ির দিকে সোনা বন্ধুর গান গাইতে গাইতে যাইতেছে, হঠাৎ করে একটা কদু দেখছেন, ওরে আমার লাউ রে, এই শুরু হয়েছে গজব। কি শুরু হয়েছে? এবার লাউর যে মালিক দেখে যে আস্তে আস্তে সব হলুদ হয়ে মরে গেছে। ও আল্লাহর বান্দারা, একটা গাঞ্জাখোরের নজরের ভিতরে অ্যাকশন আছে না নাই? ও পর্দার অন্তরালের আম্মা জান, এই যে তোমার 10 মাসের 8 মাসের পেটটা নিয়া এই যে প্রেগন্যান্সি অবস্থায় মার্কেটে মার্কেটে দৌড়াইলা, আর তাঁতি মুচি রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, মাছওয়ালা, তরকারিওয়ালা, মার্কেটওয়ালা, মুরব্বি থেকে দোকানদার থেকে সবার নজর তোমার পেটের উপরে পড়লো। আল্লাহর কসম করে বলি, ওই পেট থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী আসবে না, ওই পেট থেকে কোনোদিন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আসবে না, ওই পেট থেকে কোনোদিন মুশতাকুন নবী কাসেমি আসবে না, ওই পেট থেকে আসবে জমানার সবচাইতে বড় ধোঁকাবাজ আমির দোস্ত মোহাম্মদ খান। তার স্ত্রী বলতেছেন, স্বামী আমার, তোমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ কোনোদিন নামাজ কাজা হয় নাই, চাষ্ট কাজা হয় নাই, আর আমগো আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ নাই, সকাল বিকাল আল্লাহর কালাম নাই, পর্দার কোনো ভালাই নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সারাদিন স্টার জলসার জি বাংলা লইয়া ব্যস্ত। এত আসতে বলেন যে ঘরে গেলে মনে হয় বাদ দিব না। ও আল্লাহ পাকের বান্দা, এজন্য যদি সন্তান ভালো বানাইতে চাও, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও অভিভাবক বৃন্দ যারা আছো, আপনাদের পায়ে হাত দিয়া বলি, গাছ ভালো, ফল ভালো, ওস্তাদ ভালো, ছাত্র ভালো, ও আল্লাহর বান্দারা, সরকার ভালো, জনগণ ভালো। যদি মা বাপ তুমি ভালো হইয়া যাও, অটোমেটিক তোমার সন্তান আল্লাহ ভালো বানায় দিবি। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এবার মা বাবা তোমার হক আদায় করছে কিনা এইটা একটু হিসাবটা মিলায় নাও। নবী আমার বলেন, সন্তান পেটের মধ্যে আসলো, এবার দোয়া পড়ো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া চাও, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, যেই সন্তানটা ধর্মের নেতা হবে,
করে এমন একটা নেককার সন্তান দাও। ও আল্লাহ পাকের বান্দা, জীবনে তো আল্লাহর কাছে চাও নাই, তাহাজ্জুদে পইরা আল্লাহর কাছে চাও। ও আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানাও, হাফেজ বানাও। আর আলেম হাফেজ যদি নাও বানাও, দুনিয়ার লাইনে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক যা বানাও, এটা যেন আদর্শওয়ালা হয়, এটা যেন আপনার কি বলে আদর্শ একজন মুসলিম হয়। এইটা বইলা বইলা দোয়া করো। এবার নবী বলেন, ও মা বাবা, তোমার সন্তানের হক তুমি আদায় করছো নি, একটু হিসাবটা মিলায় নাও। তোমার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। বহু সন্তান আছে হাসপাতালে জন্ম, আজানও নাই, ইকামতও কথা বলে না, আসেনি তো আপনার বিসমিল্লাহই তো গলত। এবার হয়ে গেল আপনার আজান আর একামত, আজান একামত দিয়া এবার 7 দিন যখন হয়ে যাবে, নবী বলেন মাথার চুলগুলা কামাইয়া দাও। চুলগুলা কামাইয়া এই চুলের উপরে একটা স্বর্ণের দোকানের পালায় গিয়া মাপো, মাইপা এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। ও আল্লাহ পাকের বান্দা, এরপরে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখো। কি নাম? কথা বলে না, কি নাম? এখন সুন্দর নাম হইল আকাশ, বাতাস, কথা কয় না, সাগর, জন্টু, মন্টু, সেন্টু, নাট, বল্টু, এই হলো নাম, সুন্দর নাম। এগুলা কি কোরআন হাদিসে আছে? একজনের নাম রাখছে আলিফ, এটা কোরআন শরীফের একটা অক্ষর না, আলিফ, মানে যা মন চায় রাইখা দিস। রহমাতুল্লিল আলামিন বলেন, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, তোমরা তোমাদের সন্তানের হক আদায় করো নাই। সবচাইতে হাদিস শরীফে 2টা নামের কথা আসছে, একটা হলো আব্দুল্লাহ, সবচাইতে উত্তম নাম, আর একটা হলো আব্দুর রহমান, আর একটা কি, এরপরে আরো সুন্দর নাম আছে। মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন, হুজুর সুন্দর একটা নাম রাইখা দেন, হুজুর সুন্দর একটা নাম রাখবে। ও আল্লাহর বান্দারা, এই নামের উপরে খাসি আকিকা করো অথবা গরু আকিকা করো, আকিকা কইরা এরপরে বড় বড় ডেস্ক লাগাও, বড় বড় গেট লাগাও, নারী পুরুষের সিনেমা হল মিলাও। কুমিল্লা শহরে নাই, কথা বলেন, আছে? তো তোমার সন্তান ভালো হইব কেমনে? এটার জন্ম শুরুই তো হয়েছে হাট্টিমা টিম দিয়া। এ আল্লাহর বান্দা, এরকম সন্তান যদি জন্ম দাও, এই সন্তান হবে ঐশীর মতো দাজ্জাল মহিলা। কথা বলেন না কেন? এই যে 2-1 দিনের আগের খবর, বগুড়ার ঘটনা, এক আল্লাহর বান্দা যুবক প্রেমিকার সাথে দেখা করবেন, মায়ের কাছে 500 টাকা চেয়েছেন, মা টাকা দেয় নাই, মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছেন। কথা বলে না, ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, সন্তানের হক আদায় করো নাই, এজন্যই আজকে এই বিপদ। যদি সন্তানের হক আদায় করতা, কোনোদিন বিপদ হইত না। ও আল্লাহর বান্দা, নবী এবার বলেন সুন্দর একটা নাম রাইখা এখানে আকিকা করো, আকিকা কইরা এরপরে আল্লাহর বান্দা এই সন্তানটাকে লালন পালন করতে থাকো। লালন পালন করতে করতে সন্তানটার যখন পড়ার বয়স হয়ে যাবে, আরে মাদ্রাসায় ভর্তি করাও, ভর্তি করাইয়া ধর্মের শিক্ষা গ্রহণ করাও। কারণ যার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মের শিক্ষা নাই, ওটা সিরাতে সুরাতে মানুষ হইলেও আল্লাহ বলেন ওটা চতুষ্পর জন্তুর চাইতেও খারাপ। এই আল্লাহর বান্দা, ও কুমিল্লার মুসলমান ভাই, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়া ইবরাত হাসিল করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমার আল্লাহ বলেন ও জ্ঞানী সম্প্রদায়েরা, এই চোখ দিয়া তোমরা নিদর্শন গ্রহণ করো। ওরে ভাই, ডানে বামে তাকাইয়া দেখো, আজকে বাংলাদেশের ভিতরে যত অশান্তি রে বাবা, একমাত্র কারণ হলো
দৈনিক হত্যার খবর, সন্তান মাকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে, একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব রে বাবা। মায়ের খেদমত বুঝে না, মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তানও মা বাবার হক আদায় করে না। অথচ নবী আমার বলেন, যেই সন্তানের হক মা বাবা আদায় করবে, ওই সন্তান অবশ্যই মা বাবার হক আদায় করবে। বান্দা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আদর্শওয়ালা বানাও। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, আগে মাদ্রাসার ধর্মের শিক্ষাটা অর্জন করাইয়া ভিন্ন লাইনে পড়াও, আমার সমস্যা নাই। এই বান্দা ওসি, ডিসি, এসপি যা হোক না কেন, বড় জেনারেল অফিসার, সেক্রেটারি যাই হোক না কেন, আল্লাহর বান্দা মা বাবার খেদমত ছাড়বে না। ও আল্লাহর বান্দা, আমার এক মুসল্লি বড় পদের অফিসার, সিলেটে থাকেন, ওই আল্লাহর বান্দা গাড়ি দিয়া মা বাবাকে ওখানে নিয়ে গেছেন। জুমার দিন আমার কাছে আসতেন, হুজুর আমার আব্বা আম্মাকে নিয়ে যাই, দোয়া করিয়েন, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আমি আমার মা বাবার যাতে সুন্দরভাবে খেদমত করতে পারি। আবার বহু শব্দের দিকে তাকাইয়া দেখ, ওই সাবেরা মা বাবার খেদমত করবে তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে ওই ইংল্যান্ডের মতো আমেরিকার মতো ফালায়া রাখছে, বছরে একবারও যায় না। এক আল্লাহর বান্দা রংপুর একটা বৃদ্ধাশ্রমের ঘটনা শুনাইছেন। আল্লাহর বান্দা বলতেছেন, নুরানির হজরতের ছেলে মাওলানা কালিমুল্লাহ জামিল দামাত বারাকাতুহুম বলে, আমি যখন কোনো বৃদ্ধাশ্রম দেখি, যেখানে বৃদ্ধাশ্রম আছে ওখানে যাওয়ার পর আমি একটু বৃদ্ধাশ্রমের মানুষজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করি। বলে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম এক আল্লাহর বান্দা, সুন্দর চেহারার মানুষ, বারান্দায় বসে বসে চোখ থেকে পানি ফালাইতেছেন। আমি কাছাকাছি গেলাম, গিয়া সালাম দিলাম। সালাম দিয়া আমি আবেগ ভরা কণ্ঠে বললাম, আব্বু আপনি কেন কান্না করতেছেন, কি আপনার অভাব? বলে এইটা বলার পর ওই দাড়ি পাকা মুরব্বির কান্না আরো বান্দা বেড়ে গেল, কান্না যেন থামেই না। আমাকে বুকের সাথে জড়াইয়া ধইরা আমাকে বলতেছেন, হুজুর আপনি কোথা থেকে আসছেন? একবার আব্বু বলছেন, দ্বিতীয়বার বলবেন না। বলে কেন? বলে আমার দুইটা সন্তানকে বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আমেরিকায় পাঠিয়ে দিলাম। আমেরিকায় পাঠানোর পর আমরা স্বামী আর স্ত্রী দুইজনে রংপুর শহরে বড় ভিআইপি বিল্ডিং এ ছিলাম। ভিআইপি বিল্ডিং এর মধ্যে আমরা থাকতাম, ওখানে খাইতাম। হঠাৎ করে আমার স্ত্রী মারা গেল, আমি একা হয়ে গেলাম। এবার আর আমার সময় কাটে না। আমি সন্তানদেরকে বললাম, তোমাদের সাথে আমাকে আমেরিকাতে নিয়ে যাও, ওখানে নাতিপুতিদের সাথে বাকি জিন্দেগি আমি পার করে দিব। বলে আমার সন্তানেরা আমার কথা তো শুনলই না, বরং আমাকে জোর করে একরকম বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। আজকে 1.5 বছর হয়ে গেল, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করি, আমার ফোনটা পাইলে তারা কেটে দেয়, আব্বা ডাকটা শুনতে পারি না। এজন্য আপনি যখন আব্বু বলে ডাক দিয়েছেন, আমি আর আমাকে ধরে রাখতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, যারা মা বাবা পাইছো, মা বাবার যথেষ্ট পরিমাণ খেদমত করো রে বাবা। কারণ নবী আমার বলেন, যে আল্লাহর বান্দা মা বাবা পাইলো আর জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দার মতো হতভাগা নিষ্ঠুর আর কেউ হতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার জান্নাত কামায় নাও। ও কুমিল্লার মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর সাহাবায়ে কেরাম পাশে বৈশা বৈশা আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামাকে কালিমার তালকিন দিতেছিলেন। আলকামাকে যখন কালিমার তালকিন দিতেছেন, আলকামা
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না। আল্লাহর বান্দা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। নবী সাহাবী নিয়ে আসলেন। আয়েশা নবী নিজে আলকামাকে কালিমার তালকিন দিতেছেন। আলকামা কালিমা পড়তে পারে না। নবী আবার জানতে পারলেন আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে ডাকলেন। ডাইকা নবী বলতেছেন, ও আম্মাজান, আপনার সন্তানের বিদায় মুহূর্ত, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, না হয় আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, সাহাবী হওয়ার পরও জাহান্নামে চলে যাবে। ওই আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে যখন বললেন, এরপর মনটা নরম হয় না। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, আমার আলকামার জন্য লাকড়ি রেডি করো, আগুন জ্বালায় দাও। আমার আলকামাকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে দুনিয়ার আগুন দিয়া তারে জ্বালায় দিব। এই অবস্থা দেখা আলকামার মা রাহমাতুল লিল আলামিনকে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, রাহমাতুল লিল আলামিনকে আলকামার আম্মাজান কথাটা বলতে দেরি হইল, আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ হতে দেরি হইল না। এই জন্য মাহফিলে যারা আসছেন, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আল্লাহর বান্দিরা, আজকে যৌবনের বাহাদুরি করে বেপরদায় ঘোরো রে আম্মা জান। ও আম্মা জান, আয়নার সামনে দাঁড়াইয়া দেখ, তোর মা বাবার দিকে, চেহারার দিকে তাকাইয়া দেখ। তোমার মতো সুন্দর একদিন তোমার মাও ছিল, আজকে তোমার মায়ের সৌন্দর্য কেমন যেন হারায় গেল, তোমার নানির সৌন্দর্য হারায় গেল। ও মা, তোমার সৌন্দর্য কিন্তু একদিন হারায় যাবে, থাকবে না। এজন্য বেপরদায় চলিও না। সকাল বিকাল আল্লাহর কালামটাকে বন্ধু বানায় নাও, আল্লাহর কালামটাকে বড়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও যুবক, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, ইনশাআল্লাহ নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহের কাজ করবা না, অন্যায় পথে চলবা না, মা বাবার খেদমত করবা, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায় চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন।